নমস্কার। আজকের ফেসবুক লাইভে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে এসেছি। প্রায় এই প্রশাসন যন্ত্র প্রায় দুমড়ে মুচড়ে দিয়েছিল বিভিন্নভাবে, সেটা বাক্যবাণে বিদ্ধ করে হোক, ভয় দেখিয়ে একটা ভয়ের থ্রেট কালচারের সংস্কৃতির মধ্যে রেখে হোক, কুকুর বিড়াল বলে হোক। আমি সরকারি কর্মচারী শিক্ষকদের কথা বলছি। সেই লড়াই চলতে গিয়ে আমার মনে হয় যে কর্মচারী আন্দোলনের ইতিহাসে যে প্রতিহিংসার মধ্যে আমরা পড়েছি, সেই প্রতিহিংসার সম্মুখীন অন্য কাউকে হতে হয়নি। তার কারণ আন্দোলনটাতে নিয়ে আমরা কোনো আপোষ করিনি কারোর সাথে। আন্দোলন বিক্রি করার তো প্রশ্নই নেই। সরকার বহু চেষ্টা করেছে জব্দ করার, করে উঠতে পারেনি। প্রথমে অপপ্রচার, অর্থ তছনছের, অর্থ চুরির মিথ্যা অপবাদ দেওয়া, তারপর মামলা মোকদ্দমা, তারপর শ্লীলতাহানির মতো বিভিন্ন ধরনের কেস দিয়ে জব্দ করতে চাওয়া। আমাদের নেতৃত্ববর্গের কাউকে কিছু বাকি রাখেনি। এরপর নবান্ন অভিযান হলো, আরজি কর যে কাণ্ড, তারপরে আমরা নবান্ন অভিযানের ডাক দিলাম আরো কয়েকটি সংগঠনের সাথে মিলে 27শে অগাস্ট। আমরাই আক্রান্ত হলাম। আমরা সংযম দেখালাম বলে পুলিশ বলতে আমাদের সহকর্মীরা সুস্থ থাকতে পেরেছিলেন। আমরা সেদিন পুলিশের যে ভূমিকা ছিল, প্রশাসনের যে ভূমিকা ছিল, বিশেষ করে প্রশাসন যেভাবে শাসক দলের দুষ্কৃতীদেরকে সেখানে জড়ো করে আমাদের উপর আক্রমণ সানিয়েছিল, আমরা পাল্টা দিলে পরে অনেক কিছু হতে পারত। আমরা সংযম দেখিয়েছিলাম। এরপরে শুভঙ্কর ব্যানার্জি, আমাদের দীর্ঘ 51 দিনের অনশনকারী, 28শে অগাস্ট তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো। অবৈধভাবে আটক করা হলো। তাকে আটক করা হলো দুর্গাপুর থেকে। কাগজে কলমে দেখানো হলো যে তাকে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই প্রশাসনের কাছ থেকে আপনি এর বেশি কিছু আশা করতে পারেন না। আমরা লড়াইটা তখন থেকে চালিয়ে যাচ্ছি। শুভঙ্কর ব্যানার্জিকে গ্রেপ্তার করার পর থেকেই শুভঙ্কর ব্যানার্জি অনশনে চলে গেল। এমনকি জল পর্যন্ত সে টাচ করেনি। 5 দিন পরে যখন তার জামিন হলো, তার পরের দিন সে এসে পড়ে তার অফিসে জয়েন করলো। তার জয়েন করতেও দিল। তারপরে নবান্নের নির্দেশে তাকে সাসপেন্ড করা হলো। একজন সরকারি কর্মচারী সাসপেনশন হলে পরে সাধারণত আর্থিক চিন্তাটা সব থেকে বেশি করে মাথায় আসে। আমরা কিন্তু সেটা আসতে দিইনি। সাসপেন্ড হওয়ার কালীন তিনি 50% বেতন পাচ্ছেন, আর বাকি 50% বেতন আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সাথীরা চাঁদা তুলে শুভঙ্কর ব্যানার্জিকে প্রত্যেক মাসে দিচ্ছি। অর্থাৎ শুভঙ্কর ব্যানার্জি কিন্তু তার পুরো বেতনটাই পাচ্ছে। সরকারকে এখানে হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ জানানো। তারপরে সেই মামলা নিয়ে আমরা অ্যাপিল করলাম ডিএম এর কাছে। স্বাভাবিকভাবেই কাজ হবার কথা নয়, কাজ হলোও না। এরপরে আমরা সেটাকে স্যাটে চ্যালেঞ্জ করলাম। স্যাট এমন একটা রায় দিল যে ধরি মাছ না ছুঁই পানি, যেটা এতদিন স্যাটে হয়ে আসছে আর কি। কারণ স্যাটে একটা কথা বলে রাখি, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, এখানে একজন জুডিশিয়াল দপ্তর থেকে একজন থাকার কথা, তিনি নেই। কোনো জাজ, প্রাক্তন বিচারপতি থাকার কথা তাকে রাখা হয়নি সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য। এত গণতন্ত্রের কথা বলে গোটা দেশ জুড়ে গণতন্ত্রের ধ্বজা উড়িয়ে বেড়ান মাননীয়। আর নিজে যেখানে যেখানে শক্তি পেয়েছেন সেখানে স্বৈরতন্ত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশ করেছেন। স্যাট এই রাজ্য সরকারের স্বৈরতন্ত্রের চূড়ান্ত বহিঃপ্রকাশের একটা জায়গা। সেখানে বসিয়ে রাখা হয়েছে একজন আমলাকে। তিনি রাজ্য সরকার যেমন চান সেই রকম রায়টি দেন। শুভঙ্কর ব্যানার্জি রায় দিল যে ডিএম নাকি তাকে সাসপেন্ড করেছে তার কাছেই তাকে অ্যাপিল করতে হবে। আমরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলাম। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি করার পরে জানিয়েছে হোম অ্যান্ড পার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন তার কাছে অ্যাপিল করতে হবে। তাকে 4 সপ্তাহের মধ্যে সেই অ্যাপিলের নিষ্পত্তি করতে হবে। অন্যথায় এই যে সাসপেনশন সেটা অটোমেটিক নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। অর্থাৎ শুভঙ্কর ব্যানার্জির যোগদানের রাস্তা পরিষ্কার হবে। এরপরেও যদি উক্ত দপ্তরের সেক্রেটারি
এই আবেদনকে খারিজ করেন, তারপরেও যে আইনি লড়াই, হয়তো একটু সময় লাগবে, কিন্তু জিতবো আমরাই। ক্যামেরার সামনেই কথা দিলাম, এই সরকার কোনো দিক থেকেই সংগ্রামী যৌথ মঞ্চকে হারাবার মতো জায়গাতে নেই, কারণ আমাদের পথটা ন্যায় ও সত্যের পথ। জয় আমাদের হবেই। আজকের এই বার্তাটা এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, যারা প্রতি মুহূর্তে ভয়ের আবহে থেকে নিজেদের বিবেক, নিজেদের মনুষ্যত্বকে চাপা দিয়ে রেখেছেন। খোলস ছেড়ে বেরিয়ে আসুন। শুভঙ্কর ব্যানার্জি না হতে পারেন, অন্ততপক্ষে আপনি যে ব্যক্তিত্বের মানুষ, সেই মানুষটি হওয়ার চেষ্টা করুন। এই রাজ্যের আপামর মানুষ সরকারি কর্মচারীদের দিকে তাকিয়ে বসে আছে, তাদেরকে নিরাশ করবেন না। আসুন, লড়াইয়ের হাতটা শক্ত করি, ময়দানটা বড় করি। যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, আপনি সামিল হলে দেখবেন আপনার সামনেও আপনার সাহসের যে উন্মুক্ত দরজা, অবারিত দ্বার হবে, আপনি অন্যভাবে বাঁচার স্বাদ পাবেন। আসুন, একসাথে বাঁচি, এক হয়ে বাঁচি। আর এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে আমরা নিজেকে সবাই সামিল করি। জিততে হবে, জিততে হবে এই জাতিটার স্বার্থে, জিততে হবে আগামী ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, এবং অবশ্যই এই গোটা রাজ্যবাসীর জন্য। আজকে আরও একটা রিপোর্ট বেরিয়েছে, যদিও সেটা অনেক পুরাতন রিপোর্ট, আমরা বলছি মানে পুরাতন রিপোর্ট নয়, পুরাতন রিপোর্টেরই ধারাবাহিকতা। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের দ্রব্যমূল্য বৃদ্ধির হার সর্বোচ্চ, অথচ দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত বেতনের যে অবমূল্যায়ন, সেই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার নাম হচ্ছে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স। সেটা গোটা দেশের মধ্যে সব থেকে কম। তারপরেও যেসব কর্মচারী মহার্ঘ ভাতাটাকে মাননীয়া যখন ইচ্ছা হবে সহানুভূতিশীল এইসব শব্দবন্ধ দিয়ে পরে তাকে তার গুণকীর্তন করেন, তাদের প্রতি করুণা রাগ কিছু হয় না, তাদের প্রতি ঘৃণা হয়। যে এই দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার সুযোগ নিয়ে কারোর বাড়িতে অ্যাটেন্ডেন্ট হওয়া মানুষজন চাকরির সুযোগটা পেয়ে এখন কাটমানি কারবার চালাচ্ছেন সরকারি ডিপার্টমেন্টগুলোতে, বিভিন্ন নায়ক টায়ক এসব হয়ে পড়ে আর কি। দেখবেন সময় আসুক, কালের নিয়মে বিচার আপনাদেরও হবে। অপেক্ষা করুন। ভালো থাকবেন সকলে, সাথে থাকুন, শুভঙ্করের পাশে থাকুন সকলে। ওর যে লড়াইটাও লড়ছে, আপনাদের সকলকে আমাদের প্রয়োজন। ভালো থাকবেন সকলে। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।